সিভিলের সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এই জেনারেল নোট ড্রয়িংস। আর এই ড্রয়িংটি প্রত্যেকটা ওয়ার্কিং সাইডে থাকে, অনেকে জানি আর অনেকে জানি না। এই ড্রয়িংটা এতটা গুরুত্বপূর্ণ, এই ড্রয়িং ছাড়া কোনো কাজ করাই অসম্ভব। আর এগুলি জানতে হলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতেই হবে, তবেই তো জানতে পারবে। আমরা অনেকে কনফিউজ হয়ে যাই যে দুটি রডের জয়েন্ট কতটা দেব, এটা পাবেন এই জেনারেল নোট ড্রয়িংয়ে। তারপরে ক্লিয়ার কভার, কলমের ক্লিয়ার কভার কত রাখতে হবে, বিমের, ছাদের বা স্ল্যাবের কভার কত রাখতে হবে, সব কোথায় পাবেন? এই জেনারেল নোট ড্রয়িংয়ে। এরপরে কংক্রিটের গেট, কংক্রিটের গেট আছে, যেরকম বেস ঢালাই বা ফুটিং ঢালাইয়ের জন্য, কলম ঢালাই পিলারের জন্য, তারপরে বিমের, স্ল্যাবের, ছাদের কত গেটে কংক্রিট, সেটাও পাবেন আপনি এই জেনারেল নোট ড্রয়িংয়ে। তা বোঝেন কতটা গুরুত্বপূর্ণ এই ড্রয়িংটা। এরপরে আমরা জানবো এই প্ল্যান ড্রয়িং সঠিকভাবে বুঝতে হলে এই সেকশন কাটা আছে না, এটা আপনাকে বুঝতে হবে, তবেই আপনি সঠিকভাবে এখানে কি কি হবে সেটা আপনি বুঝতে পারবেন। এখানে দেখুন 2 লেখা আছে, এখানে 2 লেখা আছে, অর্থাৎ এটি 2 সেকশন। এবারে প্রত্যেকটা ড্রয়িংয়ে থাকে এভাবে সেকশন কাটা। এখানে আরেকটা সেকশন আছে দেখুন 1 এটি আপনার প্ল্যান ড্রয়িং। তা প্ল্যান ড্রয়িংয়ের এটি আপনার সেকশন, এই সেকশন দেখলে আমরা সমস্ত কিছু বুঝতে পারবো। এর আগে আমরা জেনারেল নোটস এটি ফলো করব, তারপরে এই সেকশনটা দেখব। দেখুন এখানে নোটস আছে, এই ড্রয়িংটা প্রত্যেকটা সাইডে থাকে, যাদের জানা নেই সাইড থেকে নিয়ে নেবেন। এবার দেখুন এখানে আছে অল ডাইমেনশন আর ইন mm অ্যান্ড লেভেল আর ইন মিটার্স, অর্থাৎ যে ডাইমেনশনগুলো আছে সব মিলিমিটারের আছে। নেক্সট, ইউজ কংক্রিট অফ গ্রেড M24 ওয়াল RCC। RCC হচ্ছে রেনফোর্সমেন্ট সিমেন্ট কংক্রিট, রড বেঁধে যে কংক্রিটটা করা হয় সেটি হচ্ছে RCC। আর রড ছাড়া যেটি করা হয় সেটি হচ্ছে আপনার PCC। এরপরে দেখুন ইউজ কংক্রিট M10 ফর PCC। PCC এর ফুল ফর্ম হচ্ছে প্লেন সিমেন্ট কংক্রিট ওয়ার্কস। PCC বলতে বোঝায় RCCর কংক্রিটের নিচে যে কংক্রিটটা হালকা করা হয় সেটা হচ্ছে PCC। এটি M10 গ্রেডের, এটি ক্লিয়ার। নেক্সট দেখুন ক্লিয়ার কভার। ক্লিয়ার কভার বলতে কি বোঝায়? ক্লিয়ার কভার টু রেনফোর্সমেন্ট অ্যাজ বিলো। ফাউন্ডেশনের কভার আছে 50 mm, কলমের কভার আছে 40 mm, বিমের কভার 30 mm, ওয়ালের কভার 40 mm, আর স্ল্যাবের কভার আছে 25 mm। এখানে দেখুন ডেভেলপমেন্ট লেন্থ LD আছে, 8 মিলি রডের 400 আছে, 400 mm, 10 মিলি 500 mm, 12 মিলি রডের 600 mm, 16 মিলি রডের 800 mm, 20 মিলি রডের 1 মিটার, 25 মিলি রডের 1250। এগুলি হচ্ছে 50D। 50D মানে বুঝতে পারছেন? আপনার 50D হচ্ছে, দেখুন আপনি কত মিলি রড করেছেন ব্যবহার করবেন। মনে করুন 8 মিলি রড, 8 মিলি রড হলে ব্যবহার করলে 8 × 50 = 400 mm। অর্থাৎ যদি 8 মিলি রডের জয়েন করেন বা ল্যাপিং করেন তাহলে দুটি লম্বা হতে হবে 400 mm। এইবার 10 মিলির ক্ষেত্রে 10 মিলি রড 10 × 50 500 mm। যদি 10 মিলি রড ল্যাপিং করবেন জয়েন্ট করেন তাহলে দুটি জয়েন্ট হতে হবে 500 mm। এইবার দেখুন 16 মিলি রড ব্যবহার করলে 16 × 50 = 800 mm। এইবার 20 মিলি রড ব্যবহার করে 20 মিলি রড 20 × 50। এই 50টা কিন্তু আপনার কমন,
এটা হচ্ছে 1 মিটার। এটি হচ্ছে আপনার পাম্প ফাউন্ডেশন প্ল্যান। এটা পাম্প ফাউন্ডেশন প্ল্যান আছে। আর এখানে এটি সেকশন কাটা আছে। প্রত্যেকটা ড্রয়িংয়ে কিন্তু এইভাবে সেকশন কাটা থাকে। এই সেকশন দেখে আমাদের বুঝতে হয় এখানে কীরকম হবে। এখানে দেখুন এই সেকশন 2 আছে, নিচেরটা আছে 200 mm থিকনেসের একটা কংক্রিট আছে। আরসিসি রড বেঁধে যে কংক্রিটটা করা হয় সেটা হচ্ছে রেইনফোর্সমেন্ট সিমেন্ট কংক্রিট, এটা আছে। আর এর টপ লেভেল আছে প্লাস 0.700 mm, প্লাস 0.700 mm এর টপ লেভেল। এটার মানে বুঝতে পারলেন? 0.700 mm এর মানেটা কি? আপনি যেখানে কাজটি করবেন সেখানে একটা 0 লেভেল মার্কিং করে নেবেন। এরকম 0 লেভেল টিবিএম থাকে, প্রত্যেকটা সাইডে থাকে। এইবার এই 0 লেভেল থেকে যদি 700 mm উপরে যায়, 700 mm উপরে যাই, তাহলে আমার এর টপ লেভেল পেয়ে যাব, এই কংক্রিটের টপ লেভেল পেয়ে যাব। এটা ক্লিয়ার, কোনো অসুবিধে নেই। এখানে আছে দেখুন টপ অফ স্ল্যাব, এটি স্ল্যাবের টপ। এরপরে দেখুন এখানে 8 ডায়ার রড আছে, 8 মিলি রড আছে, 100 স্পেসিফিক সিটার, এটাও দেখিয়েছে। আর এখান থেকে এটার হাইট ফাউন্ডেশন হাইটও দেখানো আছে। আর 25 mm এখানে আলাদা আছে, এটা ফিনিশিংয়ের জন্য রাখা আছে। আর এখানে দেখুন যে মার্কিং করা আছে, এর 4 নম্বর পকেট 100 mm স্কোয়ার, 300 mm ডিপ। অর্থাৎ এই ফাউন্ডেশনে 4টি পকেট হবে, 1, 2, 3, 4টি। আর এটার 100 mm বাই 100 mm এর গভীরতা হবে আপনার, এখানে দেওয়া আছে 300 mm। 300টার ভিতরে এখানে কংক্রিটটা হবে না, এখানে পকেট, এখানে নাট বোল্ট দিয়ে এখানে ফাউন্ডেশন তৈরি হবে, 1, 2, 3, 4টে। এইবার এই পকেট সেন্টার থেকে এর সেন্টারে একটা মাপ দিয়েছে, এখানে ওয়াই লেখা আছে, ওয়াই লেখা আছে। এইবার বাইরে একটা মার্কিং আছে, বাইরে আউটার ফাউন্ডেশন বি লেখা আছে। এইবার ড্রয়িংয়ে কোথায় ওয়াই আছে বি আছে সেখানে মাপটা দেওয়া আছে। আর একটি এখানে এটি আপনার পাম্প ফাউন্ডেশনের প্ল্যান ড্রয়িং আছে। আর এখানে দেখুন সেকশন কাটা আছে 1 এটার সেকশনটা এখানে উপরেই আছে, দেখুন সেকশন 1 এখানে কিন্তু আলাদা টাইপের করা আছে। দেখুন এটি আলাদা, আগেরটা আলাদা ছিল। এটা হর্নস টাইপের আছে, এখানে হর্নসটা দেওয়া আছে 150 mm। দেখুন এটার থেকে এটা হর্নস আছে 150 mm, এটা দেখানো আছে। এই সাইডেও দেখানো হয় 150 mm হর্নস আছে। আর এখানে থিকনেসটাও বেশি আছে, দেখুন 300 কংক্রিট আছে। আর এই লেভেলটা কিন্তু 0 লেভেল, আগেটা ছিল প্লাস 700 mm, ওর থেকে এটা 700 নিচে আসে এই লেভেলটা। এখানে এর স্টিল ডিটেলস দেওয়া আছে। আর যে ওয়াই বি এই ম্যাটারগুলো দেখুন, এর ম্যাটার এর শিডিউল আছে একটা, এখানে দেখুন এই শিডিউলে গেলে সব পাবেন। দেখুন এখানে এটা এক্স এর মান কত আছে সেটা আছে, ওয়াই আছে, X1 আছে, এ আছে, বি আছে, এর ডিটেলস এখানে আছে। আর প্রত্যেকটা ড্রয়িং কিন্তু এই সিম্বলটা থাকে। এই সিম্বল বলতে কী বোঝা যাচ্ছে? এখানে আরসিসি রেইনফোর্সমেন্ট সিমেন্ট কংক্রিট, যেখানে রড বেঁধে যে কংক্রিটটা করা হয় সেটা রেইনফোর্সমেন্ট সিমেন্ট কংক্রিট, যেটা এখানে আছে। দেখুন
এখানে রড বেঁধে কংক্রিটটা করা হয়েছে, সেটা আপনার 8 সিসি। এরপরে দেখুন এই সিম্বলটা আছে পিসিসি, রড ছাড়া যে কংক্রিট সেটা আপনার পিসিসি। এই 8 সিসির নিচে একটা কংক্রিট করতে হয় হালকা, সেটা আপনার পিসিসি। এরপরে দেখুন এটা হচ্ছে এই যে সিম্বলটা দেখিয়েছে, এটা স্যান্ড ফিলিংয়ের, আর এটা আছে গ্রাউটিংয়ের। গ্রাউটিং মানে বুঝতে পারলেন না? দেখুন এটা দেখুন, এই যে কংক্রিটের উপরে 25 থিকনেসের গ্রাউটিং দেখিয়েছে, গ্রাউটিং। এটা স্ট্রেংথ বাড়ানোর জন্য। এটা ক্লিয়ার? বন্ধুরা আজ এ পর্যন্তই, পরবর্তীতে আবার নতুন টপিক নিয়ে আসবো। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, অল দ্য বেস্ট, আবার দেখা হবে।